ছোটোবেলা স্বপ্ন সবাই দেখে, আমিও দেখছিলাম। কী স্বপ্ন দেখলাম? প্রথমত স্বপ্ন দেখলাম যে জীবনে ডাক্তার হব। আর পরিবার থেকেও এই স্বপ্নটা দেখাইলো যে ডাক্তার হবি, সেজন্য কী করা লাগবে? এই জন্য করা লাগবে যে এদিকে ভালো করে পড়তে হবে, তারপর ক্লাস 9-এ ওঠার পরে কী নিতে হবে? সায়েন্স নিতে হবে। তো পরিবারের কথা মতো লেখাপড়া করলাম ভালো মতোই। ক্লাস 8-এ গিয়ে প্লাস পাইলাম, ভালো। তারপর গিয়ে ক্লাস 9-এ সায়েন্স নিলাম, সেটা ভালো। ক্লাস 9-10 পড়লাম, এসএসসি পরীক্ষা দিব, নিজের প্রস্তুতি যতটা পারি গুছাইলাম। তারপর গিয়ে কি এসএসসি পরীক্ষা দিলাম, সেখানে মোটামুটি একটা ভালো রেজাল্টই করলাম, 4.94 পাইলাম। তারপর ইন্টারমিডিয়েটে গেলাম। ইন্টারমিডিয়েটে ভর্তি হবো করতে ভর্তি হইতে পারলাম না। শেষ পর্যন্ত শেষ দিন, একবার মনে করেন যে ভর্তির লাস্ট দিন, সেই দিন আমার ভাই নিয়ে চলে গেল। কে জিজ্ঞাসা করতেছে ভর্তি কোথায় হবি? বাড়ির কাছে যে কলেজ আছে সেই কলেজে ভর্তি হবে, নাকি বাড়ি থেকে দূরে একটু ভর্তি হবে? ভাইকে বললাম যে আমার বন্ধু বান্ধব তো মোটামুটিভাবে দূরেই চলে গেছে, তা আমি আর কাছে থেকে কী করবো, দূরে যাই। তো ভাই বাড়ি যখন থাকতাম তখন মনে করেন যে শাসনটা একরকম ছিল, পড়ালেখা একরকম ছিল। এবার দূরে যখন গেলাম তখন তো অবশ্যই পরিবেশটা আলাদা, নিজের লেখাপড়ার ধরনটা আলাদা হবে। তো এরকমটাই হইলো। যখন কোথায় গেলাম, বাইরে গেলাম, বাইরে প্রথম 6 মাস খানিক লেখাপড়া ঠিকঠাক মতো করলাম। আবার যখন বাইরের বন্ধু বান্ধবদের সাথে মিশা শুরু করলাম, তখন মনে হয় যে লেখাপড়ার প্রতি অতটা একটা আগ্রহ থাকলো না। নিজের প্রস্তুতি যা ছিল এলোমেলো করে ফেললাম। তারপর হচ্ছে যে তাদের সাথে সময় দিতে গিয়ে দেখা যাচ্ছে লেখাপড়া ঠিকঠাক মতো করতে পারলাম না, এটা একটা বিষয়। লেখাপড়া যখন ঠিকঠাক মতো করতে পারলাম না, তখন দেখা গেল যে রেজাল্টটা তো ভালো হওয়ার কথা না, ভালো হবে না স্বাভাবিকভাবেই। তো কী করলাম যে ওই যখন আপনার কী হয়, ইয়ার চেঞ্জ পরীক্ষা হয়, ইয়ার চেঞ্জে কোনো মতো টাইনের মধ্যে পাস করলাম। পাস করার পর যখন ফাইনাল পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা হয়, টেস্ট পরীক্ষা দিলাম, ভালো কথা। দিয়ে ভাই সাবজেক্ট ফেল করলাম 2টে। কী করি? টেস্ট পরীক্ষা ফেল করলে তো আবার ফাইনাল পরীক্ষা দিয়ে দেয় না। আর আমার ফ্যামিলিতেও মানে পরিবারে তো কভার হইতেছিলাম না যে আসলে ফেল করছি, আমি কী কমু কোন? তখন স্যারের হাতে পায়ে ধরে, ভাই স্যার ভুল হয়ে গেছে, কী করে দেন, পাস করে দেন। তখন স্যার করতেছিল না, টেস্ট পরীক্ষা ফেল করলে তো এলাও হয় না, এলাও করি না, পরীক্ষা দিতে পারবা না। আমি বললাম স্যার আমার লেখাপড়া যদি না করতে পারি, স্যার আমার জীবনটা তো নষ্ট হয়ে যাবে। আপনি তো জানেন স্যার আমি ভালো ছাত্রই ছিলাম, হয়তো বা টেস্ট পরীক্ষা কোনো কারণবশত 2টা সাবজেক্ট ফেল করছি, তো এমনটা আর হবে না, দিয়ে দেন ফাইনাল পরীক্ষা মোটামুটিভাবে একটা রেজাল্ট করবো। তো স্যার বললো আচ্ছা ঠিক আছে, তাহলে কী করবা? তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা, তবে বিশেষ শর্ত আছে, তোমাকে পাস করে বের হইতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আসুন। তো ভাই আমার টার্গেট কী ছিল? ডাক্তার হমো, আর এখন আমার টার্গেট হলো পাস করবো। দেখেন পার্থক্য কতটা, চেঞ্জ কতটা। তারপর আমি কী করলাম, পরিবারের কথা অনুযায়ী সায়েন্স নিতে গিয়ে ভাই জীবনে টানাটানিতে বল। পরবর্তীতে ইন্টারমিডিয়েটে গিয়ে সায়েন্স নিয়ে কোনো মতনে পাস করে বাইর হইলাম। পরে কী করবো? আর পরে তো শুধুমাত্র কী করতে পারলাম, পাস করে বাইর হইলাম। পাস করে বাইর হয়ে তো ভাই ডাক্তার তো হইতে পারবো না, তো হয়তো বা এখন কী হইতে পারবো, মেডিকেলের রুগী হইতে পারবো, পেশেন্ট হইতে পারবো। তো ভাই দেখেন, স্বপ্ন সবারই থাকে, সবাই বড় কিছু করতে চায়, জীবনে বড় কিছু করবো, বড় কিছু হমু। তো সেটা হওয়াটা যে কতটা সম্ভব আর কতটা অসম্ভব, যারা ওই পর্যন্ত গেছে তারাই জানে। তাহলে মুখে মুখে বললাম এটা করবো, ওটা করবো, এটা এই জায়গায় যাবো, ওই জায়গায় যাবো। তো ভাই যখন বাস্তবতার সামনাসামনি কেউ হয়, তখন না বুঝতে পারে যে আসলে সেটা সম্ভব নাকি অসম্ভব, করতে পারবো নাকি পারবো না। তো বিষয়টা হলো এইখানে। ঠিক আছে।